একটু টুইঙ্কল টুইঙ্কল বলতো। মটর কলাই গোল গোল দাঁতে ভাঙে না। আজকে রান্না হচ্ছে মাছের মাথা দিয়ে লাউ, আর কালকের এই যে কিছুটা মাছ রেখে দিয়েছিলাম, তো এই মাছের। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো এখন বাজে সকাল 9টা, এখন থেকে আজকের ব্লগটা শুরু হচ্ছে। ঘুম থেকে তো অনেকক্ষণ হয় উঠেছি, উঠে কিন্তু ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে ঘরটা ঝাড় দিয়ে চা করলাম, চা খেয়ে দিয়ে। আর এখন ছেলে ঘুম থেকে উঠেছে, তো ওকে একটু ফ্রেশ ট্রেশ করে তারপরে এখন ওকে খাওয়াবো। তো এখনও ওর জন্য যে দুধটা রাখা হয় ওটা কিন্তু আসেনি, তো এবার আসলে পরে ওকে খাওয়ানো হবে। আর তো আমি দুটো বিস্কুট খাইয়ে দিয়েছি ওকে। তো আজকে কিন্তু আমার প্রচুর কাজের চাপ রয়েছে, কালকে রাতেও ভিডিও এডিট করতে পারিনি, তো সেটা আজকে করতে হবে, করে তারপরে আপলোড করতে হবে। তারপরে রান্না বান্না, মোট কথা সংসার সামলানো, তো সব মিলিয়ে প্রচুর কাজের চাপ রয়েছে আজকে। তো তোমরা দেখতে থাকো আজকের দিনের পুরো ব্লগ। A few moments later. কি এসছে? কি এসছে? কি গাড়িটাকে উল্টাচ্ছিস কেন? আর এই যে দেখো, ছেলের জন্য দুধ চলে এসছে, এবার গরম করে ওকে খাওয়াবো। তো চলো আগে দুধটা গরম করে নিই। আর এদিকে দেখো এই যে ভাতও বসিয়ে দিয়েছি, ভাতটা চাল ঠাল ধুয়ে রেডি করে রেখেছিলাম, আর এবার ভাতটাও বসিয়ে দিয়েছি। তো এই যে দেখো, আমি কিন্তু এখানে রান্না শুরু করে দিয়েছি। আজকে রান্না হচ্ছে মাছের মাথা দিয়ে লাউ, আর কালকের এই যে কিছুটা মাছ রেখে দিয়েছিলাম, তো এই মাছের তরকারিটা হবে। আর এখানে দেখো এই যে মাছের ঝোল করব, তার জন্য সবজি কেটে রেখেছি, ফুলকপি, আলু, আর দুটো সিম ছিল ওটাও দিয়ে দিয়েছি। বাবা দেখো, পেঁয়াজটা গরম জলে ফুলকপি সিদ্ধ করেছি, তো দেখো পেঁয়াজটা সিদ্ধ হয়ে গেছে, ভুল করে ওর মধ্যে দিয়ে রেখেছিলাম। কত এই যে দেখো আমার ছেলে কি করছে গাড়ি নিয়ে। বাবা পড়ে যাবি। এই যে দেখো, এ বাবা তুমি সকালের খাবার খেয়েছো? কি খেয়েছো? চিপস খেয়েছো? চিপস কি সকালের খাবার সেটা বলতো? হ্যাঁ, কি খাবার কি খেয়েছিস বল? দিদি কি? 5 hours later. অনেকক্ষণ পরে কিন্তু আবার ক্যামেরার সামনে আসলাম। আজকে কিন্তু একদমই সময় পাইনি, কারণ আজকে প্রচুরই ব্যস্ত ছিলাম সত্যি বলতে। ভিডিও এডিট করতে করতে অনেক লেট হয়েছে, তারপরে সব মিলিয়ে অনেক দেরি হয়ে গেছিলো। তার জন্য ভাবলাম যে ফোনটা পরে ধরবো, আগে সংসারের কাজকর্মগুলো সামলে নিই, তারপরে ফোন ধরবো। তো এই সব কাজকর্ম মিলিয়ে আজকে কিন্তু ফোন ধরার একদমই টাইম পাইনি, তাই জন্য তারপরে এবার একটু ঘুমিয়েও ছিলাম বিকেলবেলা, ছেলেকে নিয়ে ওকে ঘুম পাড়াতে পাড়াতে আমিও ঘুমিয়ে পড়েছিলাম। তো সব মিলিয়ে আর কি ফোন ধরার মতো সময় পাইনি। তারপরে সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে সন্ধে দিয়ে এই বসেছি, আর এর মধ্যে বাবুর বাবা চলে এসছে। তো এক্ষুনি বাবুর বাবা চলে আসলো, আর তো এসেই বলছে যে রেডি হো। আমি বলছি কেন? বলছে বাজার যাবে না। আমি বলছি কেন? বলছে না আমি কিছু নিয়ে আসিনি, আমরা বলছিলাম বিকেলবেলা যে যাবো আমরা। তো এখন রেডি হব। এ বাবু, বাবা খাবার নিয়ে এসছে তোর জন্য? শেষ? কি শেষ? আনেনি, শেষ হলো কি করে? তো চলো রেডি হয়ে নি আগে। 1 hour later. এখানে দেখো এই যে বাবু আর বাবুর বাবা দুজনে মিলে মটর কলাই খাচ্ছে। বাবা এটা কি মটর কলাই? মটর কলাই গোল গোল দাঁতে ভাঙে না। তারপরে কি এই কি ওই পাড়ার শাশুড়িরা বৌমা চেনে না, কি যেন একটা আছে, বেশ ভালো লাগে গানটা। মটর কলাই গোল গোল। আর এখানে দেখো এই যে চিনি নিয়ে এসছে, তারপর এটার মধ্যে কি ডিম এনেছে দুটো, তারপর দুটো বিস্কুট এনেছে। বড় প্যাকেট আনেনি, কারণ আমরা তো চলে যাবো, আর একদিন রয়েছি মাঝে, একদিন না দুদিন, না দুদিন, তার জন্য আর বড় প্যাকেট আনেনি, কারণ ওগুলো রেখে গেলে আবার নেতেই ঠেতেই যাবে। তার জন্য দুটো ছোট ছোট নিয়ে এসছে। এই যে 10 টাকার প্যাকেট আনতে বলেছিলাম, কিন্তু 10 টাকার প্যাকেটগুলো পাইনি, তাই 5 টাকার দুটো নিয়ে এসছে। আর এরা গিয়েছিল এক্ষুনি দোকানে, এই যে, আর এসে এই যে মটর কলাই খাচ্ছে। আর বাবুর জন্য কিছু আনোনি? আর অন্য কিছু? চিপস দেখলাম যে, কি খেয়েছে? পার্ক চিপস দেখলাম যে একটা রেখে দিয়েছে।
বাজারে যাবো বলে রেডি হব, তখনই বাবুর বাবা বলছে যে তোমাকে যেতে হবে না, যা লাগবে আমি আর বাবুকেই নিয়ে আসছি। তো আমি বললাম যে ঠিক আছে তোমরাই যাও, আমার যেতে ইচ্ছেও করছে না। তো ওরা কিন্তু এই যা লাগবে ঘরে আর কি নিয়ে এসছে। এবার যাব আমি চা করতে, তো চলো চাটা করে নিয়ে আসি। তো এই যে চা আর বাবুর খাবার একেবারে করে নিয়ে তারপরে এসছি। আর এরা দেখো মটর খেয়েই যাচ্ছে, চিনি খাচ্ছে এখনো। মটর প্লাস চিনি কেন বলো? ঝাল লাগলে চিনি খাই। এই পাটা গুছিয়ে খা। আর আছে? এই না না পাটা সুদা করে খাও। না চা না। এই যে মুড়ি আনতে গেছিল, মুড়ি আনতেই ভুলে গেছে, দোকানে গেছে বাজার করতে, যা আনতে গেছে তাই আনতে গিয়ে ভুলে গেছে। এখান থেকে মনে হয় 2 মিনিটও লাগে না, বলে দিয়েছি তার মধ্যে ভুলে গেছে। আগে দাও না। 75 years later. হ্যালো গাইস, গুড মর্নিং। আর গুড মর্নিং এই জন্যই বলছি, কালকে কিন্তু আমি ব্লগটা শেষ করতে পারি, তো কালকে আর আজকে এই 2 দিন মিলিয়ে এই ব্লগটা হবে। তো আমি তো আজকে সকালবেলা ঘুম থেকে অনেক সময় উঠেছি, উঠে তারপরে চাটা খেলাম, আর তারপরে বাবুর বাবা বাজার করে দিয়ে গেছে। তো রান্নাবান্নাও কিন্তু আজকে হয়ে গেছে, 11:30 বাজে এখন। তো তাড়াতাড়ি রান্নাবান্না করে নিয়েছি আজকে। এখন ছেলের জন্য ও বাইরে খেয়েছিল এতক্ষণ, সকালে একবার ওকে টিফিন খাই, আর এখন আবার একটু খাওয়াবো। তো ভাবছি যে ঘরে একটা ম্যাগি রয়েছে, ওকে ম্যাগিটা করে দিই। এই যে দেখো আমি ম্যাগিটা বানাচ্ছি। এই যে ডিম নেই, ডিম থাকলে একটা ডিম দিয়ে দিতাম, বেশ ভালো হতো। কালকে ছিল ডিম, রাত্রেবেলা খাওয়া হয়েছে, তো আজকে ঘরে ডিম নেই, তার জন্য ডিম দিলাম না, শুধুই ম্যাগিটা করে দিচ্ছি। আর চলো দেখিয়ে দিই আজকে কি কি রান্না বান্না হয়েছে। এই যে দেখো এখানে কিন্তু বেগুন ভেজে রেখেছি, এই বেগুনটা পরশুদিন এনেছিল, তো খাওয়া হয়নি, আজকে ভেজে দিলাম। আর এখানে দেখো এই যে মাংস রান্না করে রেখেছি, এই যে দেখো মাংস আর বেগুন ভাজাই কিন্তু আজকে রান্না হয়েছে, এতটাই। 1 hour later. আজকে কিন্তু অনেক কাজবাজ করেছি এবং খুব তাড়াতাড়ি করেই কাজবাজগুলো সেরে ফেলেছি। অনেকগুলো জামা প্যান্ট ছিল, তো ওইগুলো ধুয়েছি। আর আমরা তো কলকাতাতে যাব, তো ওই জন্য বাবুর বাবার কিছু শীতের সোয়েটার রয়েছে, ওইগুলো ধুয়ে দিতে বললো। তো ওই জামা কাপড়গুলো ধুয়ে ঠুয়ে রোদে কিন্তু শোকাতেও দিয়ে এসছি। আর এখন এই যে ছেলে তো খেলছিল বাইরে এতক্ষণ, আমি ম্যাগিটা বানাচ্ছি এখন। আর আমার ছেলে দেখো কি করছে, এই যে জল থল সব কিছু নিয়ে কি করছে দেখো। রাখ রাখ রাখ। তো এই যে আমার ম্যাগিটা কিন্তু হয়ে গেছে, এবার নামিয়ে নি। চলো। এর মধ্যে এমন ভাবে ভরে রেখেছে। আর এখন দেখো এই যে বাবুর বন্ধু এসছে, তো ওরা দুজনে বসে বসে খেলছে, আর ওর বাবাও ওদের সাথে রয়েছে। দুজনের সাথে না একজন থাকতে হয়, না হলে দুজনে আবার মারপিট শুরু করে দেয়। যে দেখো শুধু নালিশ আর নালিশ, একজনের পর একজন নালিশ করেই যায়। ওই যে দেখো বাবু ওকে কিছু ধরতে দিচ্ছে না, এগুলো ঠিক নয় বাবা। হ্যাঁ জল খাওয়াচ্ছে ওকে, দেখো গরম না ঠান্ডা জল। হ্যাঁ জল তেষ্টা পাইছে, পাইছে বুড়ো পাট্টা। জল বার করছে কোথা দিয়ে, দেখো একটু দই দেখো কি করেছে। কি করছো তুমি এটা? এটার মধ্যে ঢুকাই দিয়েছে, আর বের হচ্ছে না। এখন কি ঢুকিয়ে দিয়েছে? ঢুকিয়ে দিয়েছে, গাড়ি চলছে। আয় বাবা গলায় লেগে যাবে, ছাড়ো। A few moments later. আমি এখন একটু বাচ্চা হয়ে যাই, এদের সাথে খেলা করি, বাচ্চা হয়ে। বাচ্চাদের সাথে তো বাচ্চা হয়েই মিশতে হয়। হ্যাঁ নিয়ে এসছো, বসো। এখন আমরা এটা খুলবো না বাবা, এটা খুলে ভিতরে এটা বের এই যে করব। এবার মেকানিক শুরু হয়ে গেছে, 3জন মেকার বসে রয়েছে, কারো কিছু সারাতে হলে নিয়ে আসো। দেখো কি মনোযোগ দিয়ে দেখছে। এই চল সবাই পড়তে বসবি। বর্ষণ বসবি পড়তে? ও এরা কেউ পড়তে বসবে না, দেখেছো পড়াশোনা করতে হয়। এই পড়তে বসবি চল। এই
কি রে পড়তে বসবি তোরা? কি এ বসো নেই পড়তে বসবি? ও এইটা মানে এটা এই একটু টুইঙ্কল টুইঙ্কল বলতো। Twinkle, twinkle, little star, how wonder, how to all. হুম Up above the world, সো হাই I লাইক আ ডায়মন্ড ইন দ্য স্কাই। ভেরি গুড। হুম এই বর্ষণ জনি জনি পারিস? এই যে এস পাপা ইটিং সুগার, নো পাপা ইউ আর লাইং, নো পাপা ওপেন ইউর মাউথ। হা 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 হা। নয়ন শুধু হা 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 করতে পারে। আর একটা বাংলা কবিতা বলতো, এই যে একটা বাংলা কবিতা বলতো, আয় আয় চাঁদ মামা বলতো। আয় চাঁদ মামা। ওরে শান। বলো বলো, ভেরি গুড। উৎসাহ দিতে হয় বাচ্চাদের, ভুল বললেও ওটা বলতে হয় ভালো হয়েছে শিখিয়ে দিয়ে তারপর। বাহ খুব সুন্দর রয়েছে। বর্ষণ কত কিছু জানে। এবিসিডি বলতো বর্ষণ। এই নয়ন বলতো এবিসিডি। এই নয়ন এবিসিডি বল। এ শুধু পাক নামও করবে। এই বর্ষণ এবিসিডি বলতো। হুম 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 হ্যাঁ 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 বাহ হ্যাঁ কে এম এন তারপরে ও দেখছো এ পড়তে বারণ করছে। এস তুই বল। এই ছিঁড়ে যাবে ওর প্যান্টটা। তুই তুই একটু এবিসিডি বল।